সংসারেই তো আসল অভিনয়ের জায়গা। লোক দেখানো কাজ আমি করি না, রোজগার কাজের মধ্যে একটা পরিচিত তৈরি করার চেষ্টা করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা সকাল সকাল স্টার্ট করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা প্রতিদিনের নেই আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো, সকাল সকাল দেখেছো আজকে একটুখানি আকাশটা পরিষ্কার আছে, তাই ভাবলাম যে বিছানা চাদরগুলো কাচবো করে আমার কাচাই হচ্ছিল না। আজকে আমি ওকে কেচেই ছাড়বো। দেখো বিছানা চাদরগুলো তো আগের দিনে তুলে নিয়েছিলাম আর কাচা হয়নি, আর আজকে বালিশের কভারগুলো সব খুলে নিয়েছি, গরম জলে ভিজিয়ে রাখবো, তারপর ওয়াশিং মেশিনে কাচবো। আর বৃষ্টির সময় তো ওয়াশিং মেশিনে কাচাটাই ভালো, জানো তো। মানে তো অতিরিক্ত মাসটা বৃষ্টি হচ্ছে, মানে ওয়াশিং মেশিনে কাচলে 80% জল শুকিয়ে যায়, একটু আলো বাতাসেই শুকিয়ে যাবে 1 ঘন্টা মতো। তাই ভাবলাম যে অনেকদিন যখন কাচা হয়নি চাদরগুলো, তার জন্য আমি কি করি জানো, একটু গরম জল দিয়েছি। তো গরম জল দিয়ে এই যে বালিশের কভারগুলো ভিজিয়ে রাখবো 1/2 ঘন্টা মতো, তারপরে ওয়াশিং মেশিনে ভরে দেবো। তারপরে আমার সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেগুলোও সেরে নেবো। আজকের বারটা আবার বলে দিই, আজকের বার হচ্ছে বুধবার, তো সেই জন্যই আমি কেচে নিলাম। আর আজকে মেয়ের হচ্ছে জানো কি পরীক্ষা আছে, আজকে আছে মেয়ের হচ্ছে ড্রয়িং পরীক্ষা আছে আর কম্পিউটার, সেই জন্য আজকে পড়ার চাপটাও নেই। তো সেই জন্য একটা বার দেখে আর পড়ার যেদিন চাপ কম থাকে আর সেদিনটাই আমি বেছে নিলাম যে আজকে কেচে নেবো। নাহলে আমাকে তো অন্য যদি মেন সাবজেক্টগুলো থাকতো তাহলে আমাকে ওর কাছে গিয়ে বসতে হতো, ওকে আবার 1 ঘন্টা টাইম দিতে হবে পড়ানোর জন্য। তো এদিকে চাদরগুলো সব ভিজিয়ে রেখে দিয়ে চলে আসলাম। এবারে ঘরটা আমি ঝাড় দিয়ে দিয়েছি আর বিছানাটা তো ঝেড়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। তো এখন আমি এই যে উঠোনটা ঝাড় দিয়ে দেবো। আর আমার যে এই যে লোক দেখানো কাজ আমি পছন্দ করি না, জানো তো। অনেকের আছে না, লোক দেখানো, লোককে দেখিয়ে দেখে কাজ করছে যে আমি এই কাজটা করি, কিন্তু আদৌ সে কোনোদিন এই কাজটা করে না। তো আমি সেই রকম কাজ করি না, আমার সংসারের কাজ আমি ভালোবেসেই করি। আর আমাকে যখন করতে হবে, তো আমার একার সংসার, তো আমি আবার লোককে দেখিয়ে বা কী করবো বলো। আমার সংসারের কাজ আমাকে সুন্দর করে আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখা, রান্না বান্না পরিপাটিভাবে গুছিয়ে রাখা আমাকে নিজেকে একা করতে হবে, তার জন্য লোক দেখানোর কোনো প্রয়োজনও পড়ে না। ওরা তো সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখা, সংসারের সমস্ত দিক পরিচালনা করা, তো এগুলো হচ্ছে একজন গৃহিণীর দায়িত্ব আর কর্তব্য। তো সেটাই আমি করি, আমি নিষ্ঠা সহকারে পালন করি, তাতে আমার লোক দেখানোর কোনো প্রয়োজন নেই। আর সংসারটাই তো হচ্ছে আমাদের আসল অভিনয়ের জায়গা, তাই না বন্ধুরা। আমরা সংসারে দেখো আমাদের সুখ দুঃখ সব কিছু মিলেমিশেই আমাদের সংসার। সুখের সময় সুখ আর দুঃখের সময় আমাদেরকে কিন্তু সব সময় যেমন পরিস্থিতি আসে, তো সেই পরিস্থিতি আমাদেরকে মানিয়ে চলতে হয়। আর সেই জন্যই বললাম না, সংসার হচ্ছে আসল অভিনয়ের জায়গা। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখায়, আমি উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি যে মেশিনের মধ্যে জামা কাপড়গুলো ভরবো বলে। তো দেখতে পাচ্ছ আমি আজকে খুবই লাকি, আমি 20 টাকা মানে কতগুলো দেখো টাকা পেয়ে গেলাম। তো মেশিনে মানে হাজব্যান্ডের হচ্ছে প্যান্ট বা জামার মধ্যে ছিল, হয়তো বুঝতে পারিনি, মেশিনের মধ্যে দিয়েছে, কাঁচা হয়ে গেছে, টাকাগুলোও কাঁচা হয়ে গেছে, পরিষ্কারও হয়ে গেছে। তো টাকাগুলো পেয়ে গেলাম, খুবই ভালো লাগছে যে কোনোদিন এতদিন ধরে আমি জামা কাপড় কাচি, কোনোদিন 1 পয়সা পাই না, জানো। তো আজকে হয়তো ভগবান মুখ তুলে চাইয়েছে যে তুমি এত কাজ করো, তা তোমাকে দিলাম কিছু পয়সা, তা তুমি একটুখানি খুশি হবে। তো সেই জন্য আমি এই পয়সাটা পেয়েছি, সেটাই আমার কাছে অনেক আনন্দ, জানো তো। তো এইদিকে দেখো এখন এই যে জামাগুলো সব এই সার্ফে দিয়েছিলাম, তো জল সমেত করে ভিজিয়ে রাখলে জামাগুলো না অল্প জলের মধ্যে মেশিনে কাঁচা হয়ে যায়। আর একটুখানি না ভিজিয়ে রাখলে কি বলতো, জামার যে নোংরা না ওগুলো ভালো ছাড়ে না, সেই জন্য 1 ঘন্টা বা 1/2 ঘন্টা মতো সার্ফে ভিজিয়ে রাখি। তারপরে দেখো মেশিনটা এখন চালু করে দিয়েছি, আর মেশিনটা এখন হয়ে যাবে 1/2 ঘন্টার মধ্যে কাঁচা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি এখনই চান করতে যাব, তার আগে মেয়ে বলছে আমি একটুখানি বাথরুমে যাব। তো ওই জন্য বাথরুমে চলে গেছে, আর ওর বাথরুমে গেলে জানো তো অনেকটা টাইম লেগে দেয় ওর। তারপরে ওর টাইম দেখে তখন দেখছি না মেশিনে জামাগুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম কাঁচা হয়ে গেছে। তাহলে ভাববো যে ও এখনো বেরোয়নি, তাহলে আমি কি করবো বলো। জামাগুলো বললাম যে রোদ তো নেই, হাওয়া দিচ্ছে, তাহলে আমি জামাগুলো মিলে দিই, তারপরে যাব চান করতে। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো, তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা দেখা মাত্র একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে। ভিডিও শেষে একটা মিষ্টি কমেন্ট
একটা লাইক করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে। তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যে সকল পুরানো বন্ধুরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে মিষ্টি কমেন্ট করো আর এভাবে আমার পাশে থেকো আর ভিডিওটা ফুল ওয়াচ করবে। আমরা কি বলতো, সবাই তো এসেছি এই ইউটিউবে, তো সবাই যদি সবার পাশে থাকি, সবার ভিডিওগুলো আমরা সবাই যদি মনোযোগ সহকারে দেখি, ফুল ওয়াচ করি, তাহলে সবাই আমরা কিন্তু একসাথে এগিয়ে যেতে পারবো। আর আমাদের কি বলতো, চ্যানেলটা সাবস্ক্রাইবারটা সেটা সবাই চিন্তা করে না, এখন ওয়াচ টাইম নিয়ে সবাই মাথা ঘামাচ্ছে। তাই সব বন্ধুদেরকে বলছি প্লিজ প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে করবে। তো এদিকে দেখো আমি এই যে চান করে এসে আমি কি করেছি জানো, ভাতটা ডালটা বসিয়ে দিয়ে আর পুজো করতে গিয়েছিলাম, পুজো করে চলে এসেছি। আর এখন দেখি না ভাত হয়ে গেছে, ভাতটা যে নামিয়ে নিলাম। আর এই যে ডালটা হয়ে গেছে, তো ডালটা নামিয়ে নিয়েছি ফোড়ন দিয়ে। তারপরে এই যে এখন আলু আর পটল দিয়ে একটুখানি মাছের মাথাগুলো আছে সেটাই দিয়ে ঝোল করবো। আর এখন এই যে মেয়ে যেহেতু পরীক্ষা চলছে না, এখন আমি সেই জন্য বেশি কিছু রান্না বান্নাও কিছু করছি না, জানো তো। পরীক্ষার সময় না আমার এমনিতেই শরীরের টেনশন থাকে, তার মধ্যে আমার শরীরের হাত পা চলে না, মানে শরীরটা অস্থির করে, যেন কাঁপতে থাকে শরীরগুলো আর গা হাত টলমল করে। তো সেই জন্য আমি আর রান্না করতে পারি না। ও পরীক্ষা দিতে তো চলে গেছে, ওকে তো ওই আলু সেদ্ধ ডাল ভাত এগুলো খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে এখন এই যে এখন পটলের তরকারিটা করছি। তো ও আবার স্কুল থেকে আসবে, তারপরে ওকে আবার কিছু বানিয়ে দিতে হবে এরকম। তো এই যে মাছের ঝোলটা মোটামুটি আমার হয়ে গেছে। তো রান্নার পরে সঙ্গে সঙ্গে জানো তো এই যে রান্নার পরে মানে গ্যাসটা আমি মুছেই নি। আর এগুলো কি বলতো, একটা গৃহিণীর এটাই কর্তব্য, রান্নার পরে সংসারের সমস্ত কাজের পাশাপাশি রান্নার পরে গ্যাসটাকে কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়াটাই ভালো, আমি যেটা মনে করি। কেননা এরকম করে রাখলে তার রান্নাঘরটা ক্লিনও থাকবে, পরিষ্কার থাকবে। আর যখন তুমি কোনো কিছু রান্না করতে আসবে তখন তোমার মনটা ফ্রি থাকে যে আমার রান্নাঘর পরিষ্কার আছে। আর রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তাহলে তখনই মাথা গরম হয়ে যায় যে কি করব রান্না, কি করতে আসলাম আর কি করব। তখন এই ভেবে খুঁজে পাই না, তখন এই কাজ নিয়ে পড়ে যায়। তো এই জন্যেই আমি এইভাবে করে কাজ করি। আর আমি কখনো লোক দেখানি কাজ আমি কারো পছন্দ করি না, আর লোক দেখানি কাজ আমি করি না। আমার হচ্ছে নিজের কাজ, নিজের সংসার, তো নিজের কাজ নিজের সময় মতো যখনই সময় পাই তখনই করে নিই। আর আমি হচ্ছে এইরকম না, যতক্ষণ না কাজ শেষ করি ততক্ষণ আমি কিচ্ছুই খাই না। আর আমার খাওয়ার ব্যাপারটা জানো তো তোমরা, আমি ওই যে সমস্ত সংসারের কাজকর্ম সেরে রান্না বান্না সেরে তারপরে টিফিন খাই। জানো আমার টিফিন খেতে কটা বাজে? এই যে সংসারে এত কাজ, একলা সংসার মানে তো কত কাজ। টিফিন খাই আমি, মেয়ে স্কুল চলে যায়, তারপরে সেই 11টা 11:30। আর ভাত খাই কটায় তোমরা জানো? ভাত খাই আমি সেই 3:30 4টের সময়। তো কি করবো বলো, এই যে কাজ এত সংসারে, সেই সব কাজ হাতের কাজ যদি না শেষ করি এক নিশ্চয় মানে বসতে পারবো না। তখন এই মানে বসেও মানে শান্তি পাই না, যেন মনটা অস্থির হয়ে থাকে যে এই কাজটা এখনো হলো না, ওটা কখন করব। সেই জন্য কাজটা সেরে তারপরে টিফিন খাই, একটুখানি শান্তি করে রিল্যাক্সে বসে টিফিন খাই। নাহলে না খেয়ে দিয়ে কাজ করতেই থাকি, কাজ করতেই থাকি, কখন যে টাইম চলে যায় বুঝতেই পারি না। তো রান্নাটা করে দেওয়া মুছে নিয়েছি, তারপরে যে তেলটা শেষ হয়ে গিয়েছিল তখন এইটাতে আবার তেলটা ঢেলে, আর এই যে টিস্যু পেপারে দেখো, টিস্যু পেপারগুলো আমি এরকম দিয়ে রাখি বলেই না আমার বাটিগুলো এগুলো নোংরাও সেরকম খুবই কম হয়, তো ওই জন্য পরিষ্কারই থাকে। দেখো এই টিস্যু পেপারটা এটা তখন ফেলে দেবো, তাই কি সুন্দর করে ওই তেলের জারটাকে পরিষ্কার করে মুছে নিলাম। আর ওটা ফেলে দিয়ে আরেকটা নতুন রেখে দেবো, আবার 1 সপ্তাহ বা 15 দিন পরে আবার একটা চেঞ্জ করে নেবো। দেখো কত সুন্দর লাগছে, তেল বাটিটাও তেল চিটচিটানি হবে না, আর এটা তেল চিটানি হবে না। এগুলো একটুখানি স্মার্ট গৃহিণী হিসেবে এগুলো করতে হয়। তো নিজের একটু বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করি। আমরা তো প্রত্যেকটা গৃহিণী নিজের নিজের একটা আইডিয়া বুদ্ধি থাকেই, তো তো যেগুলো নিজেদের কাজে সাহায্য করে, একটুখানি হেল্প হয়, তাড়াতাড়ি হয় কাজগুলো, সেইটাই আমরা বুদ্ধি খুঁজি, জানো তো। তো এইদিকে দেখো আর একটুখানি সাশ্রয়ের জন্য আমি কি করছি দেখো, ভিনিজিয়ালটা নিয়েছি হাফ দিয়ে আবার জল ভরে দিচ্ছি, যাতে এরকম করে রাখলে আমার এটা 1 মাস আমার রান্নাঘরে ভালোভাবে চলে যাবে। তো এইরকম করে আমি একটুখানি সাশ্রয় করি। তো এদিকে দেখো রান্নাঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছি। তো এই 4টে বেজে গেছে। আর এখন কটা বাজে জানো, এখন আসলাম তোমাদের সাথে, এখন বেজেছে 5টা। আর মেয়েকে বললাম যে তারপরের দিন তোমার ভৌত বিজ্ঞান পরীক্ষা আছে, তো তুমি পড়তে বসো তাড়াতাড়ি করে 5টা থেকে। আর ও 8টা 9টা বাজলে ঘুমিয়ে যাবে, তো যেমন ভোরবেলা উঠে, তাই জন্য ওকে এখন পড়তে বসতে বলেছি। আর আমি বললাম যে এই সময় আমার যে এতগুলো জামা কাপড় কেচেছি পাহাড়ের সমান হয়েছিল, সেগুলো এখন আমি ওর কাছে বসে বসে আর এই যে ভাঁজ করে গুছিয়ে রাখছি। তো এই হচ্ছে আমার কাজ, জানো তো।
আর সংসারটাই বললাম না অভিনয়ের জায়গা, সংসারে হাসি কান্না সব মিলেই আমাদের সংসার। সংসারে ভালো মন্দ না থাকলে আমরা সংসারের মর্ম তো বুঝতাম না, তাই না? সংসারে আমরা আগে কেমন ছিলাম আর কেমন ছিলাম বলো? আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন একরকম আমাদের জীবন যাপন কেটেছে, আর এখন একরকম। যখন বিয়ে হয় নতুন নতুন তখন একরকম, যখন মা হয় তখন একরকম, মেয়ে যখন ছেলে মেয়ে যখন বড় হয় তখন একরকম। মানে সবকিছু আস্তে আস্তে করে আমাদের দায়িত্ব যেন কাঁধের উপর বেশি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। এবারে মেয়েরা আবার হয়তো যদি বড় হবে তখন হয়তো একটুখানি দায়িত্বটা হয়তো কম হবে। তো যাই হোক, ভিডিওটা আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে, তাই প্লিজ বন্ধুরা মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর এটা ভিডিওটা আমি শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেখো এখন সব কিছু চাদর বিছানা চাদর সবগুলো গুছিয়ে আর জায়গা মতো যেখানে রাখার সেখানে এখন রেখে দিচ্ছি। আর এই যে র্যাকটা দেখতে পাচ্ছ, এটা শোকেসটা, তো এটার মধ্যে আমার ওই সব বালিশের কভার বিছানা চাদর এইসবই রাখা থাকে, আর হাজবেন্ডের শীতের পোশাক। আর এই যে মেয়ের এই যে পরার একটা দেখতে পাচ্ছি, এখানে মেয়ের এই সব কিছুই থাকে, স্কুল ড্রেস দিন পরার আর ভালো জামা আলমারিতে থাকে। তো এগুলো আমি যত গুছিয়ে রাখি 2-1 দিন পরে ওর আবার সে এলোমেলো হয়ে যায়, যেমন বই খাতা এলোমেলো হয় তো জামা কাপড় এরকম এলোমেলো হয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা বাই, গুড নাইট।